জুলাই সনদে স্বাক্ষর না করলেও সব রাজনৈতিক দলকে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া দল এনসিপি। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি জামায়াত। ফলে গণভোট নিয়ে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ৩০টি রাজনৈতিক দল নিয়ে ঐকমত্য কমিশনে ২৭০ দিন আলোচনার পর জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি ও বাম ঘরানার ৪ দল ছাড়া সবাই। তারপরও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সংকট। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। অন্যদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে। সই না করলেও জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে এনসিপি। দলটির নেতারা বলছে গণভোট যে কোনো সময় হতে পারে, কিন্তু এর আইনি ভিত্তির ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। দলীয় স্বার্থটি পেছনে রেখে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থে আমাদের যে সংস্কারের যে বিষয়গুলো ছিল, এজেন্ডাগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু গণভোটের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং এটি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি অন্তত মনে করি না। কারণ জাতীয় নির্বাচনের যে ধরনের তোড়জোড় করছে এবং ইসির পক্ষ থেকে যে ধরনের কাজকর্ম চলছে সেটি তো এক ধরনের প্রক্রিয়া, কিন্তু গণভোটটাকে সকল রাজনৈতিক দল আসলে গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। গণভোটের চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাই মূল চ্যালেঞ্জ। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ নেওয়ার কথা বলেন এনসিপির নেতারা। এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং সেই আদেশ কে দেবেন? আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া উচিত। তিনি আদেশ দেবেন এবং সে তার ভিত্তিতে গণভোট হবে এবং আগামী সংসদের কাছে দ্বৈত ক্ষমতা থাকবে। এই রোডম্যাপটা ইম্পর্টেন্ট। গণভোটের টাইমিংয়ের চেয়ে এদিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত, কিন্তু এই বড় দুই দল সে কাজটা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তারা গণভোটের টাইমিং নিয়ে এক ধরনের মল্লযুদ্ধের মধ্যে আছে। তবে গণভোট আগে হলে ভালো হবে, কিন্তু আগে না হলে মহা সর্বনাশ হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। ইলেকশনের দিন একই সাথে হতে পারে। জাতীয় স্বার্থের সব দল ঐকমত্যে না আসলে অনৈক্যের কালো অধ্যায় হয়ে থাকবে জুলাই সনদ, বলছেন এনসিপির নেতারা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদ জনগণের জন্য নয়, উপদেষ্টাদের জন্যই। জনগণের জন্য প্রয়োজন দ্রুত নির্বাচন। তার এই মন্তব্যটা আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। একটা সময় উপযোগী আলোচনার জন্য আপনি আজকে আমাদেরকে উপস্থিত করেছেন। তো মূলত যে সমস্যাটা এখানে হয়ে যাচ্ছে, যে দলগুলো নিয়ে এতদিন আলোচনা হয়েছে, জাতীয় ঐক্য কমিশন সার্বিক বিষয় নিয়ে তারা যখন প্রধান উপদেষ্টার কাছে মূল কবিতা উপস্থাপন করলো, সেখান থেকে কিন্তু সংকটটা সৃষ্টি হয়েছে। যে বিএনপি বা তার সমমনা দলগুলো যে বিষয়গুলো তারা উত্থাপন করেছিল, সেগুলো যখন স্বাক্ষরিত ছিল, তার নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো না থাকার ফলেই কিন্তু পরবর্তীতে নানান ধরনের রাজনৈতিক দলগুলোর মতো বাদানুবাদ শুরু হয়ে গেল। বিশেষ করে জাতীয় যে সনদটা আমরা দেখছি, সেই সনদটার ভিতরে আমরা দেখেছি যে 84টি বিষয়ের আলোচনা হয়েছে। 48টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য রয়েছে, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেগুলো পরবর্তীতে ঐক্যমত কমিশন রাখেনি, এটা বাইপাস করেছে। সে কারণে এখন অনেকেই বলা শুরু করেছেন যে ঐক্যমত কমিশন একটা আস্থাহীনতার কমিশনের পরিচয় দিয়েছে, ননসেন্স কমিশন হিসেবে অনেকে অভিহিত করা শুরু করেছে। আর মেজর হাফিজ যে আজকে বক্তব্য রেখেছেন জাতীয় সনদের বিষয়টা, এটা তার রাজনৈতিক বক্তব্য। দেশের জনগণ এটা পুরোপুরি হয়তো গ্রহণ নাও করতে পারে, কারণ জাতীয় জন্য যে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যে পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দিয়েছি, তারা যাতে ফেরত না আসে, সেই বিষয়গুলোকে সমাধান করার জন্যই যে রূপরেখাটা দেওয়া হয়েছে, সেটার প্রয়োজন আছে আমাদের। কিন্তু ঐক্যমত কমিশনের কিছু ভূমিকা আমাদের কাছে প্রশ্নের উদ্বেগ করেছে। এটা অনেকে, এখন আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছে, আবার এনসিপি যে কথাটা সর্বশেষ বলছে যে এটা একই সঙ্গে হতে পারে।
তাহলে এখন প্রয়োজন হচ্ছে যে সংকটটা সৃষ্টি হয়েছে সেটার থেকে উত্তরণের একমাত্র উপায় যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা দ্রুততার সঙ্গে অনুষ্ঠান করা। এটার থেকেই আমাদের উত্তরণ ঘটে এবং জাতীয় আমরা আসলে আরেকটি জিনিস দেখতে পারলাম যে এনসিপি তো জুলাই সনদে স্বাক্ষর করেনি, সনদের গণভোট নিয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হবে বলে তারা আশা করছে। আপনি আসলে কি মনে করছেন? আমি বাংলাদেশের জনগণ, সাধারণ একজন জনগণ হিসাবে আমি আশাবাদী রাজনৈতিক দলগুলো তাদের পরিপক্কতার পরিচয় দিয়ে যে এই বিষয়গুলো নিয়ে তারা অবশ্যই ঐক্যমতে পৌঁছে এবং প্রধান উপদেষ্টা অবতীরে এটা হস্তক্ষেপ করে হয়তো সমাধানের দিকে এগিয়ে নিতে এবং এনসিপি হয়তো এখানে স্বাক্ষর করবে। তাদের কথাবার্তায় এখন এটা যে মনে হচ্ছে তাদের যে আগে যেভাবে তারা কঠোর অবস্থানে ছিল সেখান থেকে তারা সরে এসেছে। নিশ্চয়ই তাদের মধ্যে এটা বোধ হয়েছে যে জাতীয় সংকটটা প্রলম্বিত না করে সংকটটা উত্তরণ ঘটানো। বিশেষ করে যে বিশেষ একটা রাজনৈতিক দল তারা জোট বেঁধে বলছে যে নভেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। তো এই ধরনের আচরণ তো একটা ফ্যাসিবাদী আচরণের পর্যায়ে পড়ে। জনগণের যে সমর্থন, আমরা আসলে আরেকটি বিষয় দেখলাম যে এই গণভোট নিয়ে আসলে বিএনপি আর জামায়াত পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। তো এই চ্যালেঞ্জের মুখে কি অন্তর্বর্তী সরকার গণভোটের কারণে পড়তে যাচ্ছে? চ্যালেঞ্জের বিষয় না, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনে চ্যানেলে প্রবেশ করেছে সেইগুলোকে তারা কতটুকু নিজেদের হচ্ছে স্বার্থটা আদায় করে নিতে পারে সে বিষয়গুলো তাদের মধ্যে ঘটে যাচ্ছে। তো গণভোট আর হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হলে আমাদের যে ব্যয় হয় নির্বাচনে, যদি আলাদা আলাদা নির্বাচন হয় তাহলে আমাদের প্রচুর ভয় হবে। নির্বাচন কমিশনের সামর্থ্য নেই পরপর দুটো নির্বাচন করার। এবং একটা হিসাবে দেখা যাচ্ছে যে যদি একই সঙ্গে নির্বাচনটা হয় একই দিনে সংসদ নির্বাচনে, তাহলে আমাদের ৩,০০০ কোটি টাকার মতো টাকা সাশ্রয় ঘটবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আমরা অন্য বিষয়গুলো একসঙ্গে দুটো নির্বাচন করা আর জাতীয় সনদের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমরা এখনো ওগুলো পুরোপুরি কিন্তু আমরা জানতে পারি না, সেগুলো তো আমাদের জানতে হবে, তারপরে তো আমরা গণভোটে আগের যে গণভোটগুলো হয়েছে। রাজনৈতিক দলগুলো সকলের সহাবস্থান অত্যন্ত জরুরি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।